জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু প্রত্যেক দিন আপনাদেরকে কিছু না কিছু আপডেট দিয়ে থাকি কৃষ্ণকালী মায়ের মন্দিরের এবং আমাদের মঙ্গলা মায়ের। চলুন বন্ধুরা, আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি এবং ভিডিওর মাধ্যমে কৃষ্ণকালী মায়ের দর্শন করিয়ে থাকি। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের আপডেট। শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি আজকের বিষয়টা কী নিয়ে আসলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরের। আর একটা অনুরোধ রাখছি সকল বন্ধুদের কাছে, আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে এত সুন্দরভাবে জুড়ে থাকার জন্য। যদি কোনো নতুন বন্ধু বা ভক্তের কাছে আমার এই ভিডিওটি গিয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, কারণ প্রত্যেক দিন যে আমি আপডেট দিয়ে থাকি সরাসরি আপনার কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে। মঙ্গলা মায়ের নাম যতই আমরা নেব ততই যেন কথা আমাদের ফুরাবে না, কারণ মঙ্গলা মায়ের আত্মত্যাগ, আত্মসমর্পণ কৃষ্ণকালী মায়ের জন্য। এই যে ভক্তদেরকে সেবা করা, সময় মতো নিজের যত্নও ঠিকঠাক করতে পারেন না মঙ্গলা মা, খাওয়া দাওয়াও ঠিকমতো হয় না, ভক্ত সেবার কাজে এমনভাবে নিজেকে জড়িয়ে নিয়েছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। তো সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে অনেক কথাই বলতে পারি মঙ্গলা মাকে নিয়ে, কিন্তু মঙ্গলা মায়ের এই যে আত্মসমর্পণ, কৃষ্ণকালী মায়ের চরণে নিজেকে নিয়োজিত করা, সেবা করা, সেটাই হচ্ছে আমাদের মঙ্গলা মায়ের বলতে গেলে এটা এক প্রকার কোনো পুণ্যের ফলই হবে, কারণ কোনো পুণ্যের ফল না হলে কৃষ্ণকালী মায়ের এতটা কৃপা বা সমস্ত পৃথিবীতে মা হয়ে ওঠার একটা দায়িত্ববোধই তিনি পেতেন না। আজকে মায়ের আমি ভোগ দর্শন থেকেই শুরু করেছি ভিডিওটি। মায়ের এই যে ভোগ দর্শন দেখতে পাচ্ছেন অনেক দুর্লভ, সত্যি মায়ের এই ভোগ দর্শনের ব্যাপারটা সব ভক্তরাই দর্শন করতে চান। অনেকের কপালে হয়, আবার অনেকের কপালে হয় না। তাই আমি আজকে আপনাদেরকে সেই ভোগ দর্শনের ভাগ্যটা করেই দিলাম আমার ভিডিওর মাধ্যমে। মা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন ভোগ, মাকে সেবা দেবেন বলে এই ভক্তরাই এই সেবার ব্যবস্থা করে থাকেন। কোনো কোনো ভক্ত তাড়াতাড়ি এসে এখানে ভোগের ব্যবস্থা করে দেন আমাদের মায়ের জন্য। যত তাড়াতাড়ি পারেন তারা চেষ্টা করেন মাকে রন্ধন করে দেবার জন্য। মায়ের জন্য অনেক রকমের ভোগ নিবেদন হয়, যারা যেরকমভাবে মানসিক করে থাকেন সেইভাবেই তারা আমাদের মাকে ভোগ দিয়ে থাকেন। কৃষ্ণকালী মায়ের কাছে গেছেন আর খালি হাতে ফিরে এসেছেন, এটা কখনোই সম্ভব না। মা চাইলে সমস্ত পৃথিবীর মানুষকে সব সুখই দান করতে পারতেন, কিন্তু যদি সব সুখ একটা মানুষের মধ্যে চলে আসে তাহলে সেখানে তার অহংকার বেড়ে যায়, ভগবানের প্রতি তার কোনো ভক্তি থাকবে না। তাই ভগবান নানা রকমভাবে তাকে পরীক্ষা করতে থাকেন যে সে ভক্ত কিনা, তিনি কৃপা লাভের সেই জায়গাটা রেখেছেন কিনা। তাই আমাদের কৃষ্ণকালী মাও সেই একই রকম। আপনি যদি কোনো মনস্কামনা নিয়ে গেছেন, আপনাকে সেটা না দিলেও অন্য দিক থেকে আপনাকে পূর্ণ করবেই। কিছু কথা আছে যেগুলো মা আমাদেরকে শুনিয়ে থাকেন, মানে ভক্তদের উদ্দেশ্যে এই কথাগুলো বলে থাকেন। কারণ অনেক ভক্তরা আছেন তারা শুধু নিতে জানে, ভগবানের প্রতি যে ভক্তি, শ্রদ্ধা, চৈতন্য, চেতনা চেয়ে বেড়াবে বা চাইবে ভগবানকে, সেটা করেন না। তাই ভগবানের উদ্দেশ্যে কি চাইতে হবে সেটা মঙ্গলা মা আমাদেরকে জানিয়ে দেন। চলুন মায়ের মুখে আমরা কিছু কথা শুনে নিই। পাপ করলে তোরা নরকে যাবি, আর পুণ্য করলে তোরা স্বর্গে যাবি। কোন জায়গাতে অপর মহলে স্বর্গও নেই, নরক নেই। এটাই স্বর্গ, এটাই হচ্ছে নরক। কারণ যদি আমি কিছু অন্যায় কর্ম করি, এখানেই আমাকে জবাব দিয়ে যেতে হবে। আর যদি আমি কোনো পুণ্য করি, তাহলে এখানেই কিন্তু তার আমার ফলটা আমি পেয়েই যাব। তাই দেহের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না, আর আত্মা সবসময় শুদ্ধি হয়ে গোবিন্দের কাছে যায়। সেই আত্মা আবার একটা দেহতে যায়।
ভালো করে বোঝো, পৃথিবীতে সব মিথ্যা, শুধু একটা জিনিস সত্য, জন্ম আর মৃত্যু। যদি তোমার মৃত্যুটা আটকে যায় তাহলে কিন্তু জন্ম হবে না। এক মা কাঁদে আর এক মা হাসে, তাই জন্ম যখন আছে মৃত্যু আছে। নদীগুলো এইটুকু জানবেন যে আমার যতটুকু আয়ু কপালে গোবিন্দ লিখেছেন ততটুকুই আমি থাকবো। এখন তো ঘোর কলিযুগ। একটা কথা বলি, যেখানে কৃষ্ণকালী মা স্বয়ং তিনি এসেছিলেন ছোট্ট বাচ্চা রূপে, তিনি কে জানেন? তিনি কে? আচ্ছা বলো তো, তিনি মা না কৃষ্ণ? কালী। একই রূপ, আপনি যেমন ভাবে তাকে ডাকবেন সে তেমন ভাবেই সাড়া দেবে। বিপদে পড়লে আপনি বলতে পারেন হে প্রভু পরম পিতা হরে কৃষ্ণ, একই। আবার আপনি বলতে পারেন মা, ও মা, মা গো দয়াময়ী মা তুমি। তাই যুগে যুগে কিন্তু কৃষ্ণই লীলা করতে এসেছিলেন। স্বয়ং বিষ্ণু, আমরা পুজো করার বছর আগে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলি তো,